মানে আমার বাবারে দেখতেও দিতেছে না, বা কি বাইচা আছে না মৃত বা কোন একটা বিষয় ওইটাও দেখতে পারতাছি না। আমরা দৌড়ে যাইলেই বলতেছে না এখন না, পরে পরে না, এখন 1 ঘন্টা পরে 5 ঘন্টা পরে এরকম বলতাছে। আর যাইলেও আপনার একজন যদি যায়ও দূর থেকে দেখা সাথে সাথে চলে আসতো, একটা মানুষ বুঝতে সে বাইচা আছে না বুঝতে একটু কিছুটা টাইম লাগে, আপনার লাগবে না কাছে যে, তো আমার ওই টাইমটাও দিতেছে না, দূর থেকে দাঁড়াও দেখা চলে আসো। এখন আমি একটু তাহলে আপনার সাথে কথা বলি। আচ্ছা ভাইয়া, প্রথম জিনিস, আপনি যখন এখানে আসছেন ফার্স্ট টাইম কি আমাদের এখানকার রিসেপশনে বিলিং সম্পর্কে কথা বলছিলেন? বিলিং সম্পর্কে বলতে মানে কত টাকা বিল আসতে পারে, কেমন বিল আসে, এটা নিয়ে একটা জিনিস। হ্যাঁ, আর একটা জিনিস আছে, আপনার রিসেপশনে ঠিক বাম দিকে আমাদের প্রত্যেকটা খরচের হিসাব দেওয়া আছে। এটা কি আপনি কোনো চেক করছিলেন? যখন আপনার রিসেপশনে একজন লোক দিছেন, আমি যখন 5 বার প্রশ্ন করতেছি ভাই ওই টাকাটাই হবে কি না, বা আপনার 5 বার যখন প্রশ্ন করতেছি, আমার কি দরকার আছে যে নোট দেখার, গাইড পড়ার দরকার আছে? আমার দরকার নাই, তাই না? গাইড পড়ার দরকার আছে। আমি রিসেপশন আপনার কর্তৃপক্ষ লোকে, তাও ম্যানেজার, উনি আমাকে পরিচয় দিতেছে ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, আমি না, আমার কথা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে। আমার কথা হচ্ছে আপনি একজন ম্যানেজার, না আমার কথা ভাই, আপনি আমাকে একটা জিনিস একটু বলেন, আপনি কি কারণ এই জিনিসটা ক্লিয়ারফাই করার জন্য দেখেন ভাই, কারণ সমস্যা হয় আইসিইউতে সবাই শুনে আসে কি কত টাকা খরচ হবে, বেড ভাড়া 6,000 টাকা, শুনে আছে কি এনআইসিউর বেড ভাড়া 3,000 টাকা। পেশেন্ট যখন আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে হচ্ছে পেশেন্ট যখন একটা পেশেন্ট আইসিইউ, এনআইসিউ, পিআইসিউ, দ্যাটস দ্য থিং, এসডিওতে যায়, দ্যাটস দ্য থিং হচ্ছে পেশেন্ট কিন্তু অবশ্যই ক্রিটিক্যাল, নট তার বেডে সে থেকেই সে সুস্থ হচ্ছে না, তার আরও খরচ আছে। আমি এই জিনিসটা কারণ আপনাদের দিচ্ছেন না কেন, মানে ওনাকে ওনার বাবা আইসিইউতে আছে, দেখতে দিচ্ছেন না কেন? যে এইখানে আসেন, এখন আসেন, আপনারা সারা বাংলাদেশের যে কোনো আইসিইউতে যে কোনো ক্লোজ ডোর মনিটরিং সিস্টেমের মধ্যে যাওয়ার সময় আপনার কিন্তু ভিজিটিং টাইম উল্লেখ করা থাকে। হ্যাঁ, শনিবার শীতকাল 3টা থেকে 5টা, আমি বলতেছি ঢাকা মেডিকেলের কথা, শীতকাল 3টা থেকে 5টা, গ্রীষ্মকাল 5টা থেকে 7টা, এরকম টাইপের একটা টাইম লিমিটেশন দেওয়া থাকে না? কেন আমরা টাইম লিমিটেশন দিই সেটা এখন আসেন। অ্যাজ এ পেশেন্টকে আমরা আইসোলেটেড করার উদ্দেশ্য সেজন্য কোনো ইনফেকশিয়াস না হয়, তাই না? আপনি যদি যান, আমি এখন এই ড্রেস পরে ইনফেকশিয়াস করবো না পেশেন্টটাকে, আমি তো বাইরে থেকে ঘুরে আসছি। আপনি বলতেছেন আপনার পেশেন্ট কেয়ার জন্য 100% হয়, আবার আপনি বলতেছেন আপনার পেশেন্টকে 100% কেয়ার হয়েছে কি না সেটা আপনি নিজে থেকে পর্যবেক্ষণ করতে চান। তাহলে আমি কি আমার পেশেন্টকে ইনফেকশিয়াস করব না আপনাকে আমি ইনফেকশন থেকে দূরে রাখবো? সরকারি হসপিটালগুলোতে তো এমন হয় না যে এইখানে দেখতে দেয় না, মানে আপনি কতক্ষণ পরে এখন পর্যন্ত আমার কয়বার দেখছেন? আমি বলি, গ্রাউন্ডের কথা বলতেছেন না যে পয়রা তারপরে যাইতে হয়, ওইটা বাদ, আপনি মানে কত ঘন্টা হইছে আপনার বাবা ভর্তি হইছে এখানে আইসিইউ? আমি সকালে দেখছি, সকালের পর আমি আর দেখতে পারি। আর আরেকটা বিষয়, আমার আপুরে আমরা একবার ভিতরে যাইতে পারি না, আপনার ওই যে ডোরটা আছে ওখানে দাঁড়ায় দেখা জাস্ট এইটুকু, ওই কাছাকাছি যায় একটু বুঝা, কত 1 মিনিট 1.5 মিনিট এরকম। তারপরে আপনাকে প্রেসার পাঞ্চ করে বের করে দিছে? প্রেসার বলতে না, থাকা যাবে না কাছাকাছি, সমস্যা আছে। যৌক্তিক মনে করছেন? অবশ্যই আমি ডক্টর হিসেবে অবশ্যই মনে করি এটা যৌক্তিক। কারণ হচ্ছে পেশেন্টকে আমরা আইসোলেটেড করার উদ্দেশ্য হচ্ছে পেশেন্ট যেটা আমার কোনোভাবেই ইনফেকশিয়াস না হয়। পেশেন্ট পরে মারা গেলে আপনারা বলবেন না? আচ্ছা এখন আমার শোনেন, না এইটাই না এই যে আপনারা একটা জিনিস, না অভিযোগ শোনেন, আপনার শোনেন আমার একটা কথা, আপনাদের নামে অনেক অভিযোগ পেয়েছি, এটা কতটুকু যৌক্তিক মনে করছেন? আপনি উত্তরটা দেন। যে অভিযোগ করছে যে আপনি কম টাকায়, মানে ওই যে মানে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে আপনারা কিভাবে কনভিন্স করেন, এই বিষয়টা একটু জানতে চাই। এখন আসেন শোনেন, অ্যাম্বুলেন্স ড্রাইভারকে কনভিন্স করার কোনো সুযোগ আমাদের নেই। এই প্রতিষ্ঠানের নাম বলে কেন? হ্যাঁ, এই প্রতিষ্ঠানের নাম বলে কেন? ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেটা আমি কথা হচ্ছে, শোনেন আমার একটা কোশ্চেন উত্তর দেবেন প্লিজ। ঢাকা মেডিকেলে, উনি তো ঢাকা মেডিকেল ছিল, আইসিইউ হচ্ছে ইমার্জেন্সির 4 তলায়, দাঁড়ান আমার কথা উত্তর দেন। সেখানে সবার প্রথমে লেখা আছে, আমি যেমন অ্যাজ এ ডক্টর হিসেবে আপনাকে আমি বলতেছি, আপনি ওখানে প্রত্যেকটা জায়গায় লেখা আছে দালাল থেকে দূরে থাকুন। আপনারাই বলতেছেন অ্যাম্বুলেন্সে তোলার পরে আপনাদের এখানকার যারা কনভিন্স করে, মানে যাদের সাথে যোগাযোগ আছে, অ্যাম্বুলেন্সে তোলার পরে বলে যে এই প্রতিষ্ঠানটা ভালো। এখানে আরেকজন ভুক্তভোগীর রেকর্ড আছে আমার ফোনে, সে মিডফোর্ড হসপিটাল থেকে তাকে বলছে আপনার রোগী সিরিয়াস, ঢাকা মেডিকেলে নিয়ে যান, সেখানে আপনার রোগীর চিকিৎসা হবে। কিন্তু হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে পেশেন্ট ওঠার পর সে বলতেছে আপনারা ঢাকা মেডিকেলের চাইতেও অল্প খরচে ভালো চিকিৎসা পাবে, আমি নিয়ে যাই।
একটা মফস্বল থেকে লোক আসে, সেখানে একটা গরিব বুঝে। লোক আসে, এইটাই তো সমস্যা হয়ে গেছে, আদৌ বোঝে? মানে এইটাই তো সমস্যা ভাইয়া, এখানেই সমস্যা। যা সমস্যাটা হচ্ছে যেটা আরে, এখন আমাদের আপনাকে আমি বলেন, example একটা কতগুলো question ambulance বলি। driver-এর সাথে আপনাদের আপনাদের- পরিচয় আছে? আমি আপনার ভাই, আপনি আমাকে কিছু না দিলে কি আমি আপনার বাসায় আচ্ছা হয়েছে তাই, আমরা গল্প ভাই, করতে আসি না, আমরা আমার আপনাদের- নিউজ কভার করতে এই আসি। সময় শেষ আমাদের। আপনার কাছ থেকে আমি ভাই, প্রথম থেকে আপনাদের জানতে কতগুলা অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে বা দালাল চক্রে কতগুলো দালাল চক্র আমাদের আছে কোনো আপনাদের? দালাল নাই। তারা কেন নিয়ে আসে? আচ্ছা না, এখন সে যদি বলে যে আমি কি এতগুলো মানুষের অভিযোগ মিথ্যা আপনি বলতেছেন মূল আপনি। কথার উত্তর দেন। বলেন। মানে আপনাদের ড্রাইভার মানে এই অ্যাম্বুলেন্স ড্রাইভার এখানে আসার পরে, ঠিক আছে, আসার পরে পরবর্তীতে বিলের যে একটা এক্সচেঞ্জ দেখা যায়, আপনারা যে অ্যামাউন্ট বলেন তার থেকে অনেক বেশি অ্যামাউন্ট রাখেন। এইটাই তো আসতেছে। এই একবার ঢুকার পরে বলে 24 ঘন্টা থাকতে হবে বা তার বেশি সময় থাকতে হবে, সর্বনিম্ন বিল 30,000 টাকা হয়। এটার কারণটা কি জানতে চাই? না থাকলেও বিল দিতে হবে হ্যাঁ, মানে ওই এরকম। যেমন না থাকলেও আসেন, এখন আসেন আপনি, তাহলে এই যে এখন আপনি আসেন মূল চরিত্রে আসেন। আপনি আজকে একটু খোঁজ নেবেন হসপিটালের বিলিং সিস্টেমটা কেমন হয়, আপনাকে এটা জানতে হবে। আপনাকে এটা জানেন? নিবো, আপনি আপনার আপনি জানেন না হচ্ছে কারণ হচ্ছে কোনো পেশেন্ট যদি 11:49-এও ঢোকে, সে দুপুর 12টা বিলিংয়ে সফটওয়্যার বেস বিলিং হয়, সফটওয়্যার বেস বিলিংয়ে সেটা আগের দিন শো করে। 11:49-এ কোনো পেশেন্ট যদি ভর্তি হয় সেটা আগের দিন শো করবে, কারণ হচ্ছে সফটওয়্যার বেস। এখন কারণ হচ্ছে হসপিটাল যে কোনো, বাংলাদেশের যে কোনো হসপিটাল আপনি যান না কেন, সেখানে কিন্তু 12টা টু 12টা মানে দুপুর 12টা টু 12টার হিসাব হয়, যেটা হোটেল সিস্টেমও একই সিস্টেম, চেক ইন চেক আউট, ঠিক আছে? এই তো এখন আমার একটা কোশ্চেন আছে যে যেমন হচ্ছে একটা পেশেন্ট ঢুকলো, ঠিক আছে, ধরে নেন ভোরে রাতের বেলা ইমার্জেন্সি হয়, সাধারণত ইমার্জেন্সি ঢুকলো 4টার সময় ঢুকলো, ভোর 4টার সময়। আমি যখন আসবে পেশেন্টটা, তখন হচ্ছে আমি কিন্তু পেশেন্টটাকে যখন সপ্তাহে তার নামটা এন্ট্রি করব, তখন আমি কিন্তু তাকে পাবো হচ্ছে 12টার সময়, মানে 12টা পর্যন্ত সে কিন্তু পুরাতন একদিন পাচ্ছে। পেশেন্ট দেখতেছে আমি এখানে মাত্র 8 ঘন্টা ছিলাম, আমার বিল দেখাচ্ছে 24 ঘন্টা। আমি আসলে এটা কি সমাধান করতে পারি? হ্যাঁ, এখানে কি আছে, বিল কম আসবে কোথায়? হ্যাঁ, সে যখন 8 ঘন্টা থাকছে, 8 ঘন্টা অক্সিজেন লাগছে, ধরে নিলাম তার 8 ঘন্টা ভেন্টিলেশন লাগছে, তাহলে সেই ভেন্টিলেশন হিসাবে ক্ষেত্রে তার 8 ঘন্টা হিসাবটা কাউন্ট হবে। কিন্তু ওই যে বেড ভাড়া যখন বলবেন যে 6,000 টাকা আছে, তাহলে এখন আমার তো 6,000 টাকাই যোগ হলো, তখন আমি কি অ্যান্সার দেওয়ার, সে কি অ্যান্সার পাবে? কারণ আমার দুইটা তো পুরো 24 ঘন্টা বিল, সেখানে তো আমি কোনো ভগ্নাংশে নিয়ে আসতে পারবো না, ভগ্নাংশে আনতে পারা উচিত না। আপনি তো এই কথাটা রোগীকে বুঝাই বলবেন। এইটাই আমি বলতেছি, হয়তো এখানে কোনো কমিউনিকেশন গ্যাপ হয়েছে, আমি অস্বীকার করতেছি না, কমিউনিকেশন গ্যাপ হইতেই পারে। তাড়াহুড়া থাকে অনেক সময়, রুগীরাও অনেক তাড়াহুড়ার মধ্যে থাকে, অনেক বেশি হেজিটেশনের মধ্যে থাকে। আমরাও ভাবি যে আপনার অভিযোগটা বলেন তো, কি অভিযোগ আপনার? আপনি কোন পেশেন্টের লোক? আমি মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। আপনার পেশেন্টের কি সমস্যা? আমার পেশেন্টের সমস্যা হচ্ছে আজকে রাত 3টার দিকে হচ্ছে যে খাবারটা খাবার পর আপনার মানে শ্বাসের একটা প্রবলেম আর কি, তো সে নিঃশ্বাস নিতে পারছিল না। তো আমরা মানে অনেক টেনশনে পড়ে গেছিলাম, তো তখন আর দেরি না করে আমরা সোনিয়াকরা সালমান হসপিটাল ওইখানে নিয়ে যাই। ওইখানে নিয়ে যাওয়ার পর গ্যাস দেওয়ার পর হচ্ছে বলতেছে যে এখানে রুগী রাখা যাবে না, ঢাকা হসপিটালে নিয়ে যেতে বলছে। তো আমরা আবার ওইখানে নিয়ে গেলাম, ওইখানে নিয়ে যাওয়ার পর ওইখানেও গ্যাস দিছে। গ্যাস দেওয়ার পর 10 মিনিট রাখছে, রাখার পর দেখা বলতেছে যে আইসিইউতে রাখা লাগবে। তো আমরা বললাম ঠিক আছে তাহলে, না মানে মেন কথাটাই তো এখান থেকে এখানে সমস্যাটা একটু বলেন, এখানে সমস্যাটা কি বাবা? তো সেখানে হসপিটালে আইসিইউ বেড খালি ছিল না, তো ওইখান থেকেই লোকেরা বলতেছে যে আপনারা কাজ করেন, একটা হসপিটাল আছে বিএনকে, তো হসপিটালের চিকিৎসা অনেক ভালো, খুব ওইখানে লোকই বলছে, আমরা চিনি না, ওইখানে লোকই বলছে। না আমি চিনি আচ্ছা, আপনি কে সেটা একটু বলবেন? জি আপনি চেনেন, আপনি কি মেডিকেল পারসন? না, পেশেন্টের না, মেডিকেল পারসনের সাথে মেডিকেল রিলেটেড কিনা আমি একটু জানতে চাই শুধু। না দালাল চক্রে কিভাবে চিনেন জিজ্ঞেস করতেছেন, না, কিভাবে চিনেন? আমি কিভাবে চিনি, ওরা যখন আমরা নিচে, এখানে থাকে এক কথা শেষ। হ্যাঁ ওখানে আচ্ছা, ওরা আপনি আমি বলি ওরা ঘোরাঘুরি করছে, করার পরে যখন আমাদের ডাক্তার বলতেছে যে এই